এইচপিভি ভ্যাকসিন নিয়েছেন, ভাবছেন আর কোনো চিন্তা নেই? ব্যাপারটা ততটা সাধারণ নয়, জানতে হবে বিজ্ঞান। নমস্কার, আমি ডক্টর মানস চক্রবর্তী, গাইনি অনকোলজিস্ট, কলকাতা থেকে। এইচপিভি মানে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। আজকাল এই নামটাও অনেকেই জানেন। ভ্যাকসিনও এসেছে, সচেতনতাও বেড়েছে, কিন্তু সেই সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে ভুল তথ্য, গুজব আর ভ্রান্ত ধারণা। হোয়াটসঅ্যাপে, ইউটিউবে, সোশ্যাল মিডিয়ায় ভ্যাকসিন নিলে ইনফার্টিলিটি হয় শুনেছেন? এইচপিভি পজিটিভ মানে ক্যান্সার নিশ্চিত, এটাও শুনেছেন? ভ্যাকসিন নিয়েছি তো প্যাপসমিয়ার আর দরকার নেই, নিশ্চয় এটাও শুনেছেন। এই সব কটাই ভুল, এবং শুধু তাই না, এই গুজব কারো জীবনকে বিপদে ফেলতে পারে। আজকে এভিডেন্স বেসড মেডিসিনের আলোয় সহজ বাংলায় এইচপিভি নিয়ে 5টি সব থেকে বড় বড় ভ্রান্ত ধারণার সত্যিটা আপনাদের বলবো। শেষে এক তথ্য দেব যেটা হয়তো আপনি আগে কখনো এইভাবে ভাবেননি। ভ্রান্ত ধারণা 1, এইচপিভি নিলে প্যাপসমিয়ার করার দরকার নেই। অনেকেরই ভ্রান্ত ধারণা থাকে যে এইচপিভি ভ্যাকসিনের কোর্স সম্পূর্ণ করে দিলেই সেটা পুরোপুরি সার্ভাইকাল ক্যান্সারকে প্রতিরোধ করবে। এটা ঠিকই যে সার্ভাইকাল ক্যান্সার মূলত হয় এইচপিভি ভাইরাসের কারণে। এই গ্রুপের সার্ভিক্স ক্যান্সার এইচপিভি ভ্যাকসিন নেওয়া থাকলে প্রায় হয় না বললেই চলে। সঠিক সময়ে সঠিক ডোজে নেওয়া এইচপিভি ভ্যাকসিন সত্যিই খুব কার্যকরী। কিন্তু সার্ভাইকাল ক্যান্সারের আরেকটা গ্রুপ আছে যেটা নন এইচপিভি লিঙ্কড সার্ভাইকাল ক্যান্সার। সেক্ষেত্রে সার্ভাইকাল ক্যান্সার কোন রকম ভাইরাসের কারণ ছাড়াই নিজে থেকেই হয়। দুর্ভাগ্যজনকভাবে খানিকটা হলেও এই নন এইচপিভি লিঙ্কড সার্ভাইকাল ক্যান্সারের সংখ্যা আগে থেকে বাড়ছে, তাই সচেতনতা থাকা প্রয়োজন। ভ্যাকসিন এই নন এইচপিভি লিঙ্কড সার্ভাইকাল ক্যান্সারকে প্রতিরোধ করতে পারে না, তার জন্য চাই নিয়মিত ইন্টারভ্যালে প্যাপসমিয়ার। সুতরাং ভ্যাকসিন নিয়েছি মানেই সঠিক সময় প্যাপসমিয়ার আর করব না, এই ধরনের ভুল কখনোই করবেন না। ভ্যাকসিনের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু তার সাথে প্যাপসমিয়ারের ভূমিকাও শেষ হয়ে যায়নি। শুনতে অবাক লাগলেও 25 থেকে 65 বছর পর্যন্ত প্যাপসমিয়ার করা দরকার প্রতি 5 বছর অন্তর, সাথে এইচপিভি চেক। এই মডার্ন টেস্টের নাম কোটেস্ট। তাই মনে রাখুন, শুধু এইচপিভি ভ্যাকসিন দিয়ে সার্ভাইকাল ক্যান্সারের বিরুদ্ধে যুদ্ধে পূর্ণাঙ্গ জয়লাভ সম্ভব নয়। ভ্রান্ত ধারণা 2, এইচপিভি থাকা মানেই আমার সার্ভিক্স ক্যান্সার। অনেক মহিলাই ভাবেন এইচপিভি পজিটিভ হওয়া মানেই বোধহয় তাদের নিশ্চিতভাবে সার্ভাইকাল ক্যান্সার হয়েছে বা হবে। কিন্তু জানুন, প্রতি 4 জন পুরুষ এবং মহিলার মধ্যে 3 জনের শরীরেই জীবনের কোনো না কোনো সময় এইচপিভি থাকে বা ছিল। তাই এইচপিভি ইনফেকশন খুবই কমন। কিন্তু প্রথমবার ইনফেকশন হওয়ার পরে 2 বছরের মধ্যে শরীর 90% ইনফেকশন ক্লিয়ার করে দেয়, আর 70% ইনফেকশন ক্লিয়ার হয়ে যায় 1 বছরের মধ্যেই, যদি শরীরের ইমিউনিটি ঠিক থাকে তবে। একটা ছোট সংখ্যার মহিলাদের এইচপিভি ক্লিয়ার হয় না। তখন এই একই ধরনের এইচপিভি যদি শরীরে অনেক দিন ধরে থেকে যায়, সেক্ষেত্রে সার্ভাইকাল প্রিক্যান্সার এবং ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। তার সংখ্যা যদিও নিতান্তই কম। এইচপিভি পজিটিভ হওয়া মানেই আপনার আরো বাড়তি মনিটরিং দরকার, এবং সেই মনিটরিং যাতে নিয়মিত হয় সেদিকে আরো বেশি নজর দেওয়া প্রয়োজন। হঠাৎ করে একদিন প্যাপসমিয়ার বা এইচপিভি টেস্ট করানো মোটেই কোনো কাজের কথা নয়। এইচপিভিতে যেহেতু কোনো অ্যান্টিবায়োটিক বা অ্যান্টিভাইরাল ওষুধ কাজ করে না, তাই এইচপিভি হারানোর সিংহভাগ কৃতিত্ব দাবি করে আপনার শরীরের ইমিউনিটি। তাই নিজের গাছের গোড়ায় জল ঢালতে ভুলবেন না। সপ্তাহে 3 থেকে 4 ঘন্টা মাঝারি থেকে হালকা ব্যায়াম, যথেষ্ট পরিমাণে প্রোটিন এবং শাকসবজি খাওয়া, জল খাওয়া, জীবনের ক্রনিক স্ট্রেসগুলো এড়িয়ে যাওয়া, টক্সিক মানুষজনের থেকে যতটা দূরে থাকা সম্ভব তাই করা, ক্রমাগত চলতে থাকা মানসিক অশান্তি থেকে কিভাবে শরীরে নানা ধরনের জটিল সমস্যার জন্ম নেয় আর কিভাবে তা খুব সহজে আপনি প্রতিরোধ করতে পারবেন, সে নিয়ে আমাদের সম্পূর্ণ একটা আলাদা আর্টিকেলের লিংক রইল নিচে। সেখানে সম্পূর্ণ বিজ্ঞানসম্মত স্টেপ বাই স্টেপ ব্যাখ্যা আপনি পেয়ে যাবেন। এড়িয়ে যান অবশ্যই তামাক এবং অ্যালকোহল। ভ্রান্ত ধারণা 5, এইচপিভি ভ্যাকসিন নিলে হয় ইনফার্টিলিটি। সোশ্যাল মিডিয়া, হোয়াটসঅ্যাপ, ইউটিউব গুজবে ভর্তি যে এইচপিভি ভ্যাকসিন নিলেই হচ্ছে ইনফার্টিলিটি, ফেল করছে ওভারি, হচ্ছে মিসক্যারেজ আর অটোইমিউন ডিজিজেস এবং নানা ধরনের লং টার্ম সাইড এফেক্ট। এইচপিভি ভ্যাকসিন যিনি আবিষ্কার করেছিলেন সেই হ্যারল্ড জার হাউজেন পেয়েছেন নোবেল প্রাইজ। তারপরে আজ 1 দশকেরও বেশি পুঙ্খানুপুঙ্খ নানা ধরনের রিসার্চের তথ্যে পরিষ্কার জানতে পারছি এই ধরনের কোনো সম্ভাবনা এইচপিভি ভ্যাকসিন তৈরি করে না।
WHO গ্লোবাল অ্যাডভাইজারি কমিটি অন ভ্যাকসিনেশন সেফটি বা ক্যাকফাস এর রিভিউ স্পষ্টভাবে বলে যে এইচপিভি ভ্যাকসিনের ইনফার্টিলিটি সৃষ্টির কোনো ক্ষমতা নেই। শুধু তাই নয়, HPV-9 মানে যে ভ্যাকসিন 9 ধরনের এইচপিভির বিরুদ্ধে ইমিউনিটি তৈরি করে, সেই ভ্যাকসিন নিয়ে গবেষণায় পরিষ্কার দেখা গেল যে ইনফার্টিলিটির মতো কোনো সমস্যা এইচপিভি ভ্যাকসিন তৈরি করে না। শুধু তাই নয়, ছেলেদের যেহেতু এইচপিভি ইনফেকশনে তাদের সিমেন কোয়ালিটি খারাপ হয়ে যেতে পারে, তাই এইচপিভি ভ্যাকসিন সঠিক সময় নিলে তা কাপল হিসাবে মহিলা এবং পুরুষ দুজনকেই ফার্টিলিটির দিক থেকেও সাহায্য করে। WHO এবং সারা পৃথিবী জুড়ে বিজ্ঞানীরা বারংবার সবাইকে সাবধান করে দিয়ে আসছেন যে এইচপিভি ইনফার্টিলিটি তৈরি করে না এবং এরকম কোনো গুজবে কান না দেওয়ার জন্য, কারণ তা সম্পূর্ণ ভিত্তিহীন। তারপরের ভ্রান্ত ধারণা, সিমটম না থাকলে নিশ্চয়ই শরীরে এইচপিভি নেই। অনেক মহিলাই ভাবেন এইচপিভি যখন ভাইরাস, তাই এর ইনফেকশন হলে কমপক্ষে ব্যথা, ব্লিডিং, ডিসচার্জ বা কিছু একটা ওয়ার্নিং সাইন থাকবে। কিন্তু গত কয়েক দশকের গবেষণায় এটা বারবার প্রমাণিত যে এইচপিভি ইনফেকশনের কোনো সিমটম থাকে না। সম্ভবত সেই কারণেই এইচপিভি ঘটিত সমস্যা যেমন সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধ করা বিজ্ঞানের কাছে এতটা কঠিন। তার কারণ শতাব্দীর পর শতাব্দী আমরা ডাক্তারের কাছে এসেছি যখন শরীরে কোনো সিমটম এসেছে। কোনো সিমটম ছাড়া শরীরে ইনফেকশন থাকতে পারে সেটা অনেকের স্বপ্নেও আসে না। এইচপিভি ইনফেকশনের সাইলেন্ট ফেজ চলে বেশ কয়েক বছর ধরে। যেদিন প্রি ক্যান্সার থেকে ক্যান্সার হয় এবং ক্যান্সার পাশের রক্তবাহের মধ্যে আগ্রাসন করে, তখন সেই রক্তবাহ থেকে প্রথমে ছিটাফোটা স্পটিং ব্লিডিং হয়, তারপরে বেশি ব্লিডিং হতে শুরু করে এবং তখন ডিসচার্জের সমস্যাও কারো কারো আসে। সিমটমের অপেক্ষায় থেকে ডাক্তারের কাছে যাওয়ার কৌশল সার্ভিক্স ক্যান্সারের ক্ষেত্রে অন্তত সফল হয় না। এদিকে প্রাথমিক স্তরে এইচপিভি ইনফেকশন হলে কোনো সমস্যাই হয় না। তাই সিমটমের অপেক্ষায় না থেকে নির্দিষ্ট সময় অন্তর এইচপিভি এবং প্যাপসমিয়ার চেক করুন এবং যদি সময় থাকে অল্প বয়সীদের এইচপিভি ভ্যাকসিন দিন। এইচপিভি ভ্যাকসিন নিয়ে আমাদের আলাদা আর্টিকেল আছে, সেখানে পেয়ে যাবেন এইচপিভি ভ্যাকসিন কোন বয়সে কটা নিতে হয় এবং তার খরচই বা কতখানি। এর পরের ভ্রান্ত ধারণা, এইচপিভি পজিটিভ হওয়া মানেই আমার একাধিক পার্টনার নাকি। মানব সভ্যতায় মহিলাদের সম্মান বরাবরই একটু ধীরে এসেছে। কিছু হলেই মহিলাদের নানা রকম বদনাম দিয়ে তাকে দোষী করার চেষ্টা একসময় গোষ্ঠীবদ্ধভাবে বা সামাজিকভাবে করা হতো, এখন করা হয় ব্যক্তিগত স্তরে। একসময় মহিলাদের স্বামী মারা গেলে তার সঙ্গে তাকে একই চিতায় পুড়িয়ে মারা হতো। এইচপিভি আবিষ্কারের সঙ্গে পার্টনার এক না একাধিক এরকম কোনো সম্পর্ক নেই। এটা ঠিকই যে বারংবার সেক্সুয়াল পার্টনার পাল্টালে বারবার নতুন নতুন এইচপিভি ইনফেকশন হতে পারে, কিন্তু একই পার্টনার থাকলেও সেখানেও এইচপিভি ইনফেকশন বারবার হতে পারে। এমনকি যাদের কোনো পার্টনার নেই তাদের ক্ষেত্রেও এইচপিভি ইনফেকশন হতে পারে। কিন্তু এইচপিভি নিয়ে ভুল বোঝাবুঝির যেন শেষই নেই। ভ্রান্ত ধারণাগুলো ভাঙা বেশ কঠিন। কোন মহিলার এইচপিভি পজিটিভ হলে তিনি হয়তো নিজে ভাবছেন যে দোষী আমি নই, আমার পার্টনার, সে নিশ্চয়ই অন্য কারোর সঙ্গে কোনো সম্পর্কে জড়িত। সেটাও সঠিক নয়। এইচপিভির মতো ছোট ভাইরাস কতজনের সংসার ভেঙে দিয়েছে তার কোনো ইয়ত্তা নেই। সুতরাং এইচপিভি হলে নিজেকে এবং পার্টনারকে দোষ দেবেন না, বরং মনোযোগ দিয়ে এটাই ভাবুন যে এই মুহূর্তে আপনার কি চিকিৎসা এবং কি ধরনের মনিটরিং প্রয়োজন। এইচপিভি এক সামান্য ভাইরাস, সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিলে যাকে হারানো কোনো মতেই অসম্ভব নয়। এইচপিভি ইনফেকশনের রেজাল্ট কোনো সামাজিক নৈতিকতার মার্কশিট মোটেই নয়। নেক্সট ভ্রান্ত ধারণা, একবার এইচপিভি এলে আর এইচপিভি আসতে পারে নাকি? অনেক মহিলার হয়তো একবার এইচপিভি এসেছিল, তারপর টেস্ট করে দেখা গেছে তার এইচপিভি শরীর থেকে বিদায় নিয়েছে, তারপরে আবারও শরীরে এইচপিভি এলে অনেক মহিলাই মনে করেন যে ব্যাপারটা খুবই অস্বাভাবিক। সেটা একদমই সঠিক নয়। একবার এইচপিভি শরীর থেকে বিদায় নিলেও আবারও এইচপিভি ফিরে আসার সম্ভাবনা থাকে। একে বলা হয় এইচপিভি রিইনফেকশন। আর ঠিক এই কারণেই প্রতি 5 বছর অন্তরে এইচপিভি বা প্যাপসমিয়ার টেস্ট করানো উপযোগী। ভেবে দেখুন, যদি বিজ্ঞান এমনটাই জানতো যে এইচপিভি কে হারিয়ে দেওয়া মানেই সে সারা জীবনের মতো বিদায় নিয়েছে, তাহলে তো এ ধরনের বারবার এইচপিভি এন্ড প্যাপসমিয়ারের টেস্টের রীতিই আসতো না বিজ্ঞানের ক্ষেত্রে। যাদের একবার এইচপিভি এসেছিল এবং বিদায় নিয়েছে, তাদের আবার 6 মাসের মধ্যে নতুন এইচপিভি ইনফেকশনের সম্ভাবনা 13%, মানে 100 জনের মধ্যে 13 জনের ফের এইচপিভি ইনফেকশন আসার সম্ভাবনা। তবে এইচপিভি এলেই যে রাতারাতি ক্যান্সার তৈরি হবে ব্যাপারটা একদমই তা নয়। এইচপিভি প্রথম ইনফেকশনের পর থেকে ক্যান্সার
ক্যান্সার তৈরি হতে 5 থেকে 15 বছর সময় লাগে। তার মধ্যে বেশ কয়েকবার নিয়ম মেনে প্যাপ স্মিয়ার করলে আপনার সার্ভিক্সের হেলথ চেক এমনিই হয়ে যাবে। তাই অস্বস্তি এবং অ্যাংজাইটি থেকে বেঁচে সঠিক সময়ে এইচপিভি ভ্যাকসিন নিন। আর ভ্যাকসিন নেওয়ার বয়স পেরিয়ে গেলে সঠিক সময়ে প্যাপ স্মিয়ার এবং এইচপিভি স্ক্রিনিং এর টেস্ট করান। তাহলে দেখুন, এইচপিভি এক সামান্য ভাইরাস, কিন্তু তাকে ঘিরে আমাদের ভয়, লজ্জা আর ভ্রান্ত ধারণাগুলোই আসল বিপদ। সঠিক বয়সে এইচপিভি নিন, নির্দিষ্ট সময়ে প্যাপ স্মিয়ার করুন, আর কোনো রিপোর্ট দেখে আতঙ্কিত হওয়ার আগে একবার বিশেষজ্ঞের সঙ্গে কথা বলুন। এই আর্টিকেল যদি আপনার কাজে লেগে থাকে তাহলে এখনই পাঠিয়ে দিন আপনার বন্ধুকেও, যিনি হয়তো এইচপিভি নিয়ে ততটা নিশ্চিত নন। সুস্থ থাকুন, সচেতন থাকুন, আর এই আর্টিকেল কাজে লেগে থাকলে নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না।